আজকে আমাদের দীঘার সেকেন্ডতম দিন। আর এই সেকেন্ডতম দিনে আমরা সারাদিন কি করছি এবং কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমাদের তুলে ধরবো। কালকে আমরা দীঘায় এসেছি, আর দীঘায় এসে প্রথম দিন আমরা নিউ দীঘায় স্টে করেছিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটা ওই অ্যাপ্রক্স 7টা। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আর এই দেখো ভাই, বলতে বলতে ওল্ড দীঘায় এসে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘার বিচের দিকে। আর ভাই বিচের কাছাকাছি আসতে না আসতেই এখানে যে লোকের এত সমাগম সেটা তো ভাই ভাবতেই পারিনি। আমরা প্রায় বিচে দাঁড়াদাঁড়ি চলে এসেছি, আর বিচের উপরে যে দোকানগুলো দেখছো ভাই, দেখতে কতই না সুন্দর লাগছে। তাই তো আর আমরা লোভ সামলাতে না পেরে কেনাকাটি শুরু করে দিলাম। আর ভাই এখানকার হাতের তৈরি জিনিসগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু এই সমুদ্রের শঙ্খ কিংবা ঝিনুক দিয়েই তৈরি করা। তারপরে ওখান থেকে চলে আসলাম একদম পুরো দীঘার বিচের পাশে। আর ভাই এখানকার এসে মহলটা একটু জাস্ট দেখো ভাই তোমরা। আমার তো ভাই এখানকার দৃশ্যটা দেখে মনটা একদম জুড়িয়েই গেল। সত্যি কথা বলতে ভাই, দীঘার জলের ঢেউয়ের যে একটা আওয়াজ, তার উপর থেকে ঠান্ডা কনকনে একটা হাওয়া, মানে একদম ভিতর থেকে মন ছুঁয়ে যাচ্ছে। তার জন্য তারা বেশি দেরি না করে আমরা সবাই মিলে গিয়ে বিচের পাশে বসে পড়লাম। আমাকে যদি ভাই এখানে ঘন্টার পর ঘন্টা থাকতে বলা হয়, আমি তো ভাই এখানেই থেকে যাব। যাই হোক, ওখান থেকে বিচের হাওয়াটা খেয়ে চলে আসলাম একটু কিছু কেনাকাটি করার জন্য, কেননা তারপরের দিন সকালবেলা আমাদের বাড়ি ফিরতে হবে। তাই তো আর বেশি দেরি না করে এখান থেকে কিছু কেনাকাটি করে সোজা চলে আসলাম একটা মাছের দোকানে। আর ভাই এখানকার বিভিন্ন ধরনের মাছের আইটেম দেখে আমার তো জিভে জল আটকেই রাখতে পারলাম না। তারপরে আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে নিলাম গলদা চিংড়ি আর পমফ্রেট মাছের ফ্রাই। এখানে বর্ণালীর হাতে চিংড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও ভাই খাওয়াই শুরু করেছে। একবারের জন্য ভাই আমাকে সাধলো না। আর এই দেখো ভাই, এটাই হচ্ছে আমাদের পমফ্রেট মাছ। আর ভাই পমফ্রেট মাছটাও খেতেই পাচ্ছে না, কেননা ওর ছেলে ওর কোলে উঠে বসে আছে। তারপরে আর কি, আমি তো আর ভাই বেশি দেরি না করে বর্ণালীর হাতে থেকে একটা গলদা চিংড়ি উঠিয়ে মুখে চালান করে দিলাম। চিংড়ি মাছটা দেখার সময় যতটা ভালো লাগবে ভেবেছিলাম, বাট খাওয়ার পরে অতটা বেশি ভালো লাগেনি। এই দেখো ভাই, এই মেয়েটা কোনো কিছুই ছাড়বে না। ওদিকে গলদা চিংড়ি খাচ্ছে, এদিকে পমফ্রেট মাছটা ভাগ বসাচ্ছে। ভাই আমাদেরকে একটু খেতে দে। ফাইনালি ওর কোলের থেকেও ছেলে নেমে গেল, ও একটু খাওয়ার সুযোগ পেয়েছে। তারপরে কি, আমার সামনে ওরা বসে বসে খাবে, আমি কি আর ছেড়ে দেবো? তাই তো আমি একটু ভাগ বসিয়ে দিলাম ওদের সঙ্গে। সত্যি কথা বলতে ভাই, গলদা চিংড়ি থেকে পমফ্রেট মাছটা বেশ আমার ভালোই লেগেছিল। আজকে তবে আসি, টাটা।